আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বিপিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সাবজেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 7-এর আমরা 3টি অঙ্ক করলে এইখান থেকে যে কোনো একটি অঙ্ক আমাদের সরাসরি আসবে। প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন হয়। আমরা প্রত্যেক বছরই এই 3টি ম্যাথ করে গেলে যে কোনো একটা ম্যাথ আমাদের আসতে পারে, অথবা 2টি ম্যাথও আসতে পারে। এখানে 2018 সাল, 2019 সাল, 2020 সাল, 21 সাল, 22 সাল প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন হয়েছে। এবারও এই 3টি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ বা 2টি ম্যাথ আসতে পারে। এই শীটের পিডিএফ কপিটা সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তাহলে এখন আমরা প্রবলেম অন নিয়ে আলোচনা করব। তাহলে প্রবলেম অনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি এই ম্যাথটার ভিতরে কোনো প্রবলেম হবে না। এই ম্যাথটা খুব সহজেই সবাই সলভ করতে পারবে। প্রবলেম অন, তাহলে প্রবলেম অন হচ্ছে আমাদের এই যে ম্যাথটা। প্রবলেম অন যেটা বলছে, বিলো আর গিভেন দ্য ফিগারস অফ প্রোডাকশন 1000 টন অফ ফার্টিলাইজার ফ্যাক্টরি। একদমই সিম্পল ম্যাথ, একটু ভালোভাবে খেয়াল করলে হয়ে যাবে। দেখেন এখানে আমাদের দেওয়া আছে ইয়ার এবং প্রোডাকশন দেওয়া রয়েছে। ইয়ার দেওয়া রয়েছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ইয়ার দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই ম্যাথটা দুইটা পজিশনে আসতে পারে। একটা ভাই জোর অবস্থানে আসতে পারে, আর একটা হচ্ছে বিজোর অবস্থানে আসতে পারে। নাই জোরের ম্যাথটা পরীক্ষাতে আসবে 10 মার্কের জন্য, না হলে বিজোরের ম্যাথটা আসবে। জোর বিজোর বলতে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে 7টি। এই 7টি মানে হচ্ছে ভাই আমাদের 7 মানে বিজোর। আর যদি এখানে আমাদের ইনফরমেশন 8টি দেওয়া থাকে তাহলে এটা হবে জোর। জোর এবং বিজোরের মধ্যে সিম্পল কিছু পার্থক্য রয়েছে। 1 নাম্বারটা আমরা বিজোড়টা ভালোভাবে কমপ্লিট করি, এরপর আমরা 2 নাম্বারটা জোরের নিয়মে করব। তাহলে এখানে আমাদের যেটা বলা থাকবে, কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। বিলো আর গিভেন দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টন অফ এ ফার্টিলাইজার ফ্যাক্টরি। আমাদের এখানে দুইটি ইনফরমেশন দেওয়া রয়েছে, একটি হচ্ছে ইয়ার আর একটি হচ্ছে প্রোডাকশন। আমাদের যেটা বের করতে বলছে, ফিট এ স্ট্রেট লাইন 10 বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। আমরা এই যে এটা একটু ভালোভাবে খেয়াল করব সবাই। এই লিস্ট স্কোয়ার, এই লিস্ট স্কোয়ার মেথড থাকলে আমাদের কলাম হবে 6টি ফিক্সড। লিস্ট স্কোয়ার মেথড থাকলে আমাদের, আর লিস্ট স্কোয়ার মেথডেই অঙ্ক থাকবে, এখানে জোর অথবা বিজোড় থাকবে। জোরের ক্ষেত্রেও আমরা কলাম দিব হচ্ছে 6টি, বিজোড়ের ক্ষেত্রেও আমরা কলাম দিব 6টি। তারপরে বলছে ফলোড দ্য ভ্যালু চার্ট, মানে এই ম্যাথটা সলভ করার পরে আমাদের একটা গ্রাফ পেপার করতে বলছে। এর সাথে আরো দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করার জন্য একটা টেবিল করব। এই টেবিলে আমরা কলাম দিব হচ্ছে 6টি। কেন 6টি দিব এটা আমরা যেটা দেখে বুঝবো, যে লিস্ট স্কয়ার মেথড থাকলে আমাদের কলাম হবে 6টি। তাহলে লিস্ট স্কয়ার মেথড যেখানে পাবো এখানে আমরা কয়টি কলাম দিব ভাই? 6টি কলাম দিব। 6টি কলাম, 6টি কলাম হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে দেখেন। এখানে হচ্ছে ইয়ার তো আমাদের দেওয়া রয়েছে, এই যে ইয়ার, সরাসরি ইয়ারটা আমরা লিখবো। তারপরে হচ্ছে প্রোডাকশনটা লিখবো। এই প্রোডাকশনের যে নামটা, এই প্রোডাকশনের নামটাকে আমরা লিখবো হচ্ছে ওয়াই। প্রোডাকশনের যে মানটা, ইয়ারের আমরা এই মানগুলো এখানে তুলবো। এই যে ইয়ারের যে মানগুলো এখানে রয়েছে এখানে জাস্ট কপি করে নিয়ে এসে বা এখানে আমরা পেস্ট করে দিব। প্রোডাকশনের যে মানগুলো রয়েছে এই প্রোডাকশনের মানগুলো আমরা জাস্ট এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আমাদের যে কাজটা, এই যে এই গড়টা একটু ভালোভাবে শিখতে হবে, ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এখানে আমাদের জোরের ক্ষেত্রে একটা নিয়ম হবে, বিজোরের ক্ষেত্রে আর একটা নিয়ম হবে। আমরা যেহেতু বিজোরের নিয়ম করতেছি, তাহলে বিজোর করার পরে আমরা জোরটা নিয়েও আলোচনা করব। তাহলে আমরা আগে বিজোরটা ভালোভাবে শিখি। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এখানে রয়েছে ভাই এক্স সমান ইয়ার মাইনাস এ। তাহলে ইয়ার মাইনাস এ, তাহলে প্রথমে হচ্ছে আমরা দরকার হচ্ছে ইয়ার, তারপরে এর মানটা দরকার। তাহলে এই যে আমাদের যে মানগুলো রয়েছে, এই মানগুলোর ভিতর থেকে আমাদের এর মান, ইয়ারের ঘরে এর মানটা নির্ধারণ করে নিতে হবে। তাহলে এর মানটা যদি আমি নির্ধারণ করে নিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এর মান নির্ধারণ করে নিতে চাইলে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন ইনফরমেশন কয়টা দেওয়া রয়েছে ভাই এটা?
আমাদের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে 7টা। 7টি। তাহলে 7টি দেওয়া থাকলে আমরা কি করব, এখান থেকে এক বিয়োগ করে দিব, 7 থেকে এক বিয়োগ করে দিব, 7 থেকে এক বিয়োগ করে দিলে আমাদের হবে 6টি। ভালোভাবে খেয়াল করে, 7 থেকে এক বিয়োগ করব তাহলে 6টি আসবে। এই 6টিকে আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা, 6টিকে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 3টি। তাহলে উপরে থেকে 3টি নিব, নিচে থেকে 3টি নিব, মাঝখানে যেটা পড়বে এটা হচ্ছে আমাদের এ হবে। ধরেন আমার সাপোজ মান রয়েছে 9টি, তাহলে 9টি থেকে ভাই আমরা কি করব, একটি বিয়োগ করব। 9 থেকে এক বিয়োগ করলে আমাদের হবে 8। এই 8কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। 8কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 4। তাহলে উপরে থেকে 4টা নিব, নিচে থেকে 4টা নিব, নিয়ে মাঝখানেটা এ হবে। তাহলে আমাদের যদি 5টা থাকে কি করতে হবে, 5 থেকে এক বিয়োগ করে দিব, বিয়োগ করলে আমাদের হবে 4। তাহলে 4কে 2 দ্বারা ভাগ করব, উপরে হবে 2টি, নিচে হবে 2টি। তাহলে এখন যেটা আমাদের রয়েছে, ইয়ার এক্স সমান ইয়ার মাইনাস এ, তাহলে এখন আমাদের কয়টি দেওয়া রয়েছে বলেন? এখন আমাদের কয়টি ভ্যালু দেওয়া রয়েছে ভাই? এখন আমাদের 7টি ভ্যালু দেওয়া রয়েছে না, বলেন? জি স্যার। এখানে আমাদের 7টি মান দেওয়া রয়েছে, তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি এর মানটা? 7। তাহলে আমরা কি করব, 7 থেকে কি করব বলেন, 7 থেকে এক বিয়োগ করব। তাহলে আমাদের হবে হচ্ছে 6। এই 6কে আমরা 2 দ্বারা ভাগ করব, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমরা কি করব, উপর থেকে 3টা, এই যে 1 2 3, নিচে থেকে 3টা, 1 2 3, মাঝখানে যেটা থাকলো এটা হচ্ছে আমরা এ ধরবো। দেখেন এ ধরাটা কি আমরা বুঝতে পারছি নাকি কারো সমস্যা আছে বলেন? যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারেন যে এ ধরা আমি বুঝি নাই বিজোড়ের ক্ষেত্রে। বা বিজোড়ের ক্ষেত্রে এ ধরাটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এই গড়টা ক্যালকুলেশন করতে হবে। দেখেন এইখানে আমাদের রয়েছে এক্স ইকাল টু কি দেওয়া রয়েছে, ইয়ার মাইনাস এ। এক্স এক্স সমান সমান ইয়ার মাইনাস হচ্ছে এ। তাহলে ইয়ার মাইনাস এ আমরা কিভাবে বের করব? ইয়ার হচ্ছে আমাদের এই যে এখান থেকে কাউন্ট করব। দেখেন প্রথমটা হচ্ছে ভাই আমাদের 2000 সাল, তাহলে আমরা লিখবো হচ্ছে 2000 সাল। এ কি আমাদের প্রত্যেক ইয়ারে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, এ হচ্ছে আমাদের ফিক্সড, যেটা ধরে নিছি আমরা। এ হচ্ছে আমাদের 2003 সাল। তাহলে 2000 থেকে 2003 সাল যদি বিয়োগ করি আমাদের আসবে কত? 2000 থেকে 2003 সাল বিয়োগ করলে -3, যেটা আমরা এই যে এখানে লিখবো -3। এরপরে আমরা যেটা বিয়োগ করবো, এরপরে হচ্ছে আমরা 2001 সালে যখন যাব, তাহলে কি করব, 2001 সাল মাইনাস হচ্ছে 2003, 2001 থেকে 2003 বিয়োগ করব। তাহলে আমাদের যেটা হবে বা এটা হবে হলো -2। তাহলে এই যে এখানে লিখবো -2। এরপরে আমরা কি করব, 2000 সাল থেকে 2003 বিয়োগ করব। তাহলে 2000 সাল থেকে 2003 বিয়োগ করলে আমাদের হবে -1। তারপর আমরা কি করব, 2003 থেকে 2003 বিয়োগ করব, তাহলে আমাদের হবে 0। তারপর আমরা 2004 সাল থেকে 2003 বিয়োগ করব, তাহলে আমাদের হবে 1। 2005 সাল থেকে 2003 বিয়োগ করব, আমাদের হবে 2। 2006 সাল থেকে 2003 বিয়োগ করব, আমাদের হবে 3। তাহলে ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এই গড়টা কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি, না হলে আবার বলবো বলেন? ভাই এই গড়টা কি সবাই ক্লিয়ার না, আবার বলবো বলেন? একটু কথা বুঝছি স্যার। বলতে হবে ভাই। তৌফিক ভাই, বুঝ জি স্যার, বুঝছি। নিজুম বুঝতে পারছেন এই গড়টা? জি স্যার, বুঝতে পারছি। না হলে আবার বলবো দুই একবার, সমস্যা নাই। স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে তো সিম্পল, এরপরে বলছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এই যে এক্স এর ভ্যালু হলো -3, তাহলে -3 এর উপর যদি আমি স্কোয়ার দিই, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, টুর উপর যদি আমি স্কোয়ার দিই, মাইনাস মাইনাসে প্লাস, টুর উপর স্কোয়ার দিলে 4, ওয়ানের -1-এর উপর স্কোয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1, জিরোর উপর স্কোয়ার দিলে আমাদের 0, 1-এর উপর স্কোয়ার দিলে 1, টুর উপর স্কোয়ার দিলে 4, থ্রির উপর স্কোয়ার দিলে 9। তাহলে এই গড়টা আমরা খুব সহজেই বের করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যে গড়টা আমরা বের করব, এক্স এবং ওয়াই গুণন করব। তাহলে এক্স এর যে মানটা রয়েছে, আমাদের এক্স এর মান হচ্ছে আমাদের এই যে -3, এক্স এর প্রথম মানটা -3, ওয়াই এর প্রথম মানটা হচ্ছে 70। তাহলে -3 × 70, -3 × 70 দিলে আমাদের আসবে হচ্ছে -210। তারপরে ভাই -75 × 2, তাহলে 75 × -75 × 2 150। এভাবে গুণন করে করে আমরা এটা নির্ণয় করব। নির্ণয় করার পর আমাদের এই শেষের ঘরটা আগে বের করা পসিবল না, শেষের ঘরটা আমরা সূত্র ক্যালকুলেশন করে এনে বসাইতে পারবো। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা 5টা ঘর কমপ্লিট করব। 5টা ঘর কমপ্লিট করার পর আমাদের এইখানে যেটা মান রয়েছে, এখানে 7টি মান দেওয়া ছিল,
তাহলে আমরা এখানে লিখবো n সমান 7। ওয়াই এর এখানে প্রোডাকশনকে ওয়াই ধরবো, ওয়াই এর মানটা আমরা যোগ করে লিখবো সামেশন ওয়াই, এক্স এর মানটা যোগ বিয়োগ করে এখানে লিখবো ভাই সামেশন এক্স। সামেশন এক্স যেটা বের হবে এটা লিখবো, এখানে সামেশন এক্স স্কোয়ার লিখবো, এখানে সামেশন এক্স ওয়াই লিখবো। আর এই ঘরটা এই অবস্থায় আমাদের ফাঁকা থাকবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, টেন ভ্যালু নির্ণয় করতে হবে। টেন ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের দেখেন এখানে রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা এভাবে বের করব। ডিটারমিনেশন অফ স্টেট লাইন, ডিটারমিনেশন অফ স্টেট লাইন টেন। স্টেট লাইন টেনের হচ্ছে আমাদের একটা সূত্র রয়েছে, যে সূত্রটা আমাদের এই যে ছকের ভিতরে দেওয়া রয়েছে। আমাদের যদি সূত্রটা মনে না থাকে, জাস্ট আমি ছক থেকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব, যে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। তারপরে আমাদের এই লাইনটা থাকবে না, এই লাইনটা হচ্ছে আমাদের পরে আসবে, অর্থাৎ এই লাইনটা আমাদের নাই। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের এর মান বের করতে হবে, বির মান বের করতে হবে। দুইটা মান বের করে নিয়ে এসে এখানে বসাইতে হবে। তাহলে এর মান বের করার জন্য এই যে সাইট আমরা হেয়ার করবো এভাবে। তাহলে এর মান বের করার জন্য আমার হবে সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই এর মান হচ্ছে আমাদের 609। তাহলে এই যে 609 বসিয়ে দিলাম সামেশন ওয়াই এর মান, এন এর মান হচ্ছে 7, তাহলে 7 বসিয়ে দিলাম। তাহলে আমাদের বের হবে 87। এরপরে বির মানটা আমরা বের করব। বির মান বের করার জন্য আমাদের যেটা হবে সামেশন এক্স ওয়াই, যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে সামেশন এক্স ওয়াই আর ডিভাইডেড সামেশন এক্স। সামেশন এক্স এর মান হচ্ছে আমাদের 28, তাহলে আমাদের হবে 4.18। এবার আমরা এখানে যদি দুইটা মান বাই বসে দিই, এর একটা ভ্যালু আমরা বের করছি দেখেন, এর মান বের করছি আমরা 87, তাহলে বসিয়ে দিব 87। বির মান বের করছি আমরা 4.18, তাহলে 4.18 বসিয়ে দিব, পাশে একটা এক্স দিব। তাহলে এক্স এর মান তো আমাদের নাই, এক্স দিব, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। দেখেন এই যে সমীকরণটা যে বের করলাম, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি না, আবার বলবো বলেন? বুঝছি স্যার। সমীকরণটা জাস্ট খালি হেয়ার করে নিয়ে এসে বসিয়ে দিব। আমরা ভাই তিনটা ম্যাথের কথা বলছি এই চ্যাপ্টারতে, তিনটা ম্যাথই সিম্পল। জাস্ট ক্লাস একবার যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, এই এক ক্লাসেই তিনটা ম্যাথ হয়ে যাবে, আর এখান থেকে 10 মার্ক আসবে ইনশাল্লাহ। এরপর আমরা টেন ভ্যালু বের করব। এই টেন ভ্যালুটা আমাদের বের করার জন্য কি করতে হবে, দেখেন ডিটারমিনেশন অফ টেন ভ্যালু। টেন ভ্যালু বের করার জন্য ভাই আমাদের এখানে এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে, দেখেন এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে একবার -3, একবার -2, একবার -1, তারপরে 0, 1, 2, 3। তাহলে এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে কয়টি বলেন? এক্স এর ভ্যালু কয়টি দেওয়া রয়েছে? 7টি। এক্স এর ভ্যালু 7টি দেওয়া রয়েছে না ভাই? বলেন, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 7টি দেওয়া রয়েছে। পাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে সমীকরণটা লিখবো 87 87 লিখবো প্লাস 4.18 লিখবো এই এক্স এর কাছে। এক্স এর কাছে আমরা এই 7টা মান বসিয়ে দিয়ে শুধু ক্যালকুলেশন করব। তাহলে এর 7টা মানই আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এই যে ভাবে লিখবো, দেখেন ওয়েন এক্স সমান প্রথম মানটা যেটা রয়েছে ওয়েন এক্স সমান -3, তাহলে -3 লিখবো, দেন ওয়াই সি, ওয়াই সি ইকাল টু এই যে আমরা এই যে ওয়াই সির ভ্যালু যে এখানে পেলাম, দেখেন ওয়াই সি হচ্ছে ভাই কত 87 প্লাস 4.18, এক্স এর মান আপনি বসাইছেন হচ্ছে 3। তাহলে এই যে এক্স যে ছিল এই এক্সটা বাদ দিয়ে আমরা এখানে বসাই দিব -3। তারপর আমরা কাউন্ট করব, একটু ক্যালকুলেশন করলে ভাই আমাদের আসবে এটা। তাহলে একটা মান বসাইলাম আমরা। এরপরে হচ্ছে ভাই এক্স এর মান আমাদের কত আছে 2, তাহলে আবার এক্স এর মান -2 নিয়ে বসাবো, এই যে when এক্স সমান -2, দেন ওয়াই সি এই 87 প্লাস 4.18 এই পর্যন্ত সব ঠিক থাকবে। তাহলে এখানে হয়েছে -3 ছিল এক্স এর মান, এই জন্য -3। এখানে হয়েছে বাই এক্স এর মান -2 এই জন্য -2। এখানে এক্স এর মান -1 এই জন্য -1 বসাইছি। এক্স এর মান এখানে 0 ছিল 0 বসাইছি। এটা 1 ছিল 1, এটা 2 ছিল 2, এটা 3 ছিল 3। তাহলে এক্স এর মান আমাদের 7টা ছিল, এই 7টা মান এখানে শুধু আমরা বসিয়ে দিছি, দিয়ে ক্যালকুলেশন করছি। বলেন টেন ভ্যালু এইটুকু কি আমরা বুঝতে পারলাম না, আবার বলতে হবে বলেন? না স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছি কি, স্যার। রাশেদা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন হচ্ছে দেখেন এক্স এর মান আমাদের এই যে টেন ভ্যালু কয়টা বের হয়েছে ভাই, 7টা বের হয়েছে না এখানে? এই 7, এখানে কয়টা বের হয়েছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, 7টা বের হয়েছে না? জি জি স্যার। এখন স্যার। এই 7টাকে আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে ভাই এই যে ঘরের ভিতরে বসিয়ে দিবেন। এই যে ওয়াই সির মানটা আমরা বের করে নিলাম, এখানে বসা দিব। এখানে আমাদের এটার কোনো যোগ বিয়োগ নেই, এটা এই পর্যন্তই শেষ। তাহলে এই পর্যন্ত ভাই আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কমপ্লিট হইলো।
এরপরে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা একদমই সিম্পল। এস্টিমেট প্রবাবল প্রোডাকশন 2008। 2000 এখানে আমাদের প্রোডাকশন দেওয়া ছিল ম্যাথে যে 2006 পর্যন্ত আমাদের প্রোডাকশন দেওয়া ছিল। এইবার আমাকে বলছে যে 2008 সালের প্রোডাকশনটা বের করেন, যে সম্ভাব্য প্রোডাকশন 2008 সালে কি হবে। তাহলে আমরা ভাই এই যে রিকোয়ারমেন্ট টুটা এখানে লিখবো, হচ্ছে রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা এখানে লিখছি, আর এটাতে লিখবো রিকোয়ারমেন্ট টু। তাহলে রিকোয়ারমেন্ট টুটা লেখার পর আমরা যে কাজটা করব একদমই সিম্পল কাজ আমাদের। দেখেন এখানে আমরা সরাসরি লিখে দিব রিকোয়ারমেন্ট টু। কারো সমস্যা হলে বলবেন, আবার রিপিট করা হবে, কোনো সমস্যা নাই। রিকোয়ারমেন্ট টু হচ্ছে আমরা ভাই দেখেন এই যে এখানে লিখে নিব ডিটারমিনেশন অফ এস্টিমেট দা প্রবাবল প্রোডাকশন অন 2008। তাহলে আমার পরীক্ষার হলে যদি 2008 না চায়, আমাকে যদি 2010 সালের প্রোডাকশন বের করতে বলে, আমার কি কোনো প্রবলেম হবে ভাই? 2008 সাল না আছে, 2010 সালের প্রোডাকশন বের করতে বললো, বা 2015 সালের প্রোডাকশন বের করতে বললো, যেটাই প্রোডাকশন বের করতে বলুক, আমরা কি করব, আমরা প্রথমে এই কাজটা করে নিয়ে আসবো। এটা তো আমরা প্রথমে 1 নাম্বার ইকুয়েশনে লিখছি। 1 নাম্বার ইকুয়েশন আমরা এটা কিন্তু সরাসরি লেখা আছে আমাদের, ওইখান থেকে নিয়ে আসবো। এই কি 87 + 4.18 এক্স। তারপরে এখানে হেয়ার দিয়ে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে এক্স এর মান বের করার জন্য আমাদের কাজ হচ্ছে ইয়ার মাইনাস এ। তাহলে ইয়ার হচ্ছে আমাদের কত সাল ধরতে বলছে, এই যে এখানে বলে দিছে 2008। তাহলে ইয়ার বসিয়ে দিলাম আমরা 2008। এ হচ্ছে এই অঙ্কে আমাদের এ হচ্ছে একটাই ফিক্সড ভাবে বসানো আছে, এ হচ্ছে 2003। তাহলে আমাদের বের হলো 5। তাহলে আমরা কি করব, 87 যা আছে তাই, 4.18 এটাও যা আছে তাই রাখবো। এক্স এর ভ্যালু আমরা এই যে এখান থেকে বের করতে পেলাম 5, এই 5 নিয়ে এখানে বসিয়ে দিব, দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। এখন যদি ভাই আমার এখানে 2010 সাল চাইতো, তাহলে আমরা ইয়ার ধরতাম কত, ইয়ার ধরতাম 2010, আর এ ধরতাম হচ্ছে কত ভাই, 2000 কত 3। তাহলে আমার কত বের হইতো, 7 বের হইতো, 7 নিয়ে ক্যালকুলেশন করতাম। তাহলে কি যদি 2008 সাল না চায়, অন্য কোনো ইয়ার চায়, তাহলে কি এটা করতে পারবেন নাকি সমস্যা হবে বলেন? সমস্যা হলে আমি আরো দুই একটা দেখে দিচ্ছি। স্যার পারবো। আর না স্যার তারপরে রিকোয়ারমেন্ট থ্রিতে আমাদের বলছে মান্থলি প্রোডাকশন। তাহলে মান্থলি প্রোডাকশনের এটা হচ্ছে আমাদের সূত্র। মান্থলি প্রোডাকশনের সূত্র হচ্ছে B/12। মান্থলি প্রোডাকশন বের করার জন্য আমাদের যে সূত্রটা রয়েছে B/12। এখন এই বির মানটা কোথায় পেবেন? বির মানটা দেখেন এই যে এখানে ভাই আমরা বের করে রাখছি। বির মানটা আমরা বের করে রাখছি কত, 4.18। তাহলে বির মান উপরে বসা দিলাম 4.18, আর ডিভাইডেড 12 ক্যালকুলেশন করলে আমাদের এটা কমপ্লিট হলো। তাহলে এভাবে হচ্ছে আমরা পাই বিজোড়ের যে ম্যাথটা আসবে, বিজোড়ের ম্যাথটা কমপ্লিট করব। বিজোড়ের পৃথিবীর যত বিজোড়ের ম্যাথ আছে সেম আমরা এই নিয়মে করব। বিজোড়ের ম্যাথটা কি এখন করতে পারবো ভাই সবাই বলেন? আপনাদের জি জি স্যার, স্যার পারবো। এই নিয়ম আসলে পারা যাবে। আমি কি বলছি ভাই, যে যদি কোশ্চেন এখান থেকে হয়, আমি বলছি জাস্ট আমরা 3টা করব, এই চ্যাপ্টার থেকে 3টা ম্যাথ করব। এই 3টার ভিতরেই কপি টু পেস্ট চলে আসবে ইনশাল্লাহ। এবার আসার সম্ভাবনা বেশি আছে। আমি 3টা ম্যাথ দিছি, 3টার থেকেই আসবে। আর এই 3টা ম্যাথ করতে পারলে আপনি এই চ্যাপ্টারের 300 ম্যাথ, অসংখ্য যত ম্যাথ আছে সবগুলোই করতে পারবেন।